আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের ফোনের ইন্টারনাল মেমোরি, ইন্টারনাল স্টোর ফুল হয়ে থাকে। আমরা কিভাবে সেটাকে খালি করব অনেকেই কিন্তু জানি না। তো বন্ধুরা, আমাদের যাদের এরকম সমস্যা হচ্ছে, ফোনের মেমোরি ফুল হয়ে আছে, ছবি উঠাইতে পারেন না, ভিডিও করতে পারেন না, কোনো কিছু করতে পারেন না। তা আজকে আপনাদেরকে ৩টা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে শেখাবো এই ভিডিওতে। এই সেটিংসগুলো যদি আপনারা ফলো করেন, এই কাজগুলো যদি নিয়মিত করেন, তাহলে আপনার ফোনের মেমোরি কখনো ফুল হবে না। জীবনেও আপনার ফোনের মেমোরি ফুল হবে না। তো অবশ্যই এই সেটিংসগুলো শিখতে হলে ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না প্লিজ। আপনাদের কাছে ৫টা মিনিট সময় চাচ্ছি। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। তো আমি আপনাদেরকে এখন মূল ভিডিওতে নিয়ে যাব। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বক বক না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে 3টা সেটিংস আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের মেমোরি খালি করবেন। তো নাম্বার 1 যে সেটিংসটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যেতে হবে। তো আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর একটু স্ক্রল করে আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলের স্টোরেজ স্পেস বা র্যাম যে অপশনটা আছে, এটা কোথায় আছে। তো আমি কিন্তু আমারটা খুঁজে পেয়েছি। আমি এখন ট্যাপ করে দিয়েছি। ট্যাপ করে দেওয়ার পর কিন্তু দেখেন আমার মোবাইলের স্পেসটা কিন্তু এখানে চলে আসছে, মেমোরিটা। এই যে 128 জিবি থেকে 124 জিবি ইউজ হয়ে গেছে। তো 124 জিবি ইউজ, এই দেখেন আমার ভিডিও কিন্তু মাত্র 76 জিবি। তো বাকিগুলা কোথায়? 12 জিবি অ্যাপস। 76 আর 12 কত হচ্ছে আপনার 80, 88, 124 জিবি। দেখেন বাকিগুলা কিন্তু ফাও ফাও দখল করে আছে। তো এই ফাও এমবিগুলা কোথায়, ফাও মেমোরিটা কোথায় দখল করে আছে দেখেন। এই যে ট্রাস্ট নামের যে অপশনটা, আপনাদের মোবাইলে ট্রাস্ট নামের অপশনটা খুঁজে বের করবেন। এই ট্রাস্ট অপশনটা কি? আমরা যখন ছবি ভিডিও উঠাই, ডিলিট করে ফেলি কোনো ফাইল, সবগুলো এসে এখানে জমা হয়। আপনাদের মোবাইলে এই এই ডাটাগুলা, ডিলিট করা ডাটাগুলা এখানে এসে জমা হয়। এখানে কিন্তু জমা হয়ে আছে, এই জন্য মেমোরিটা ফুল হয়ে আছে। তো এখন আমরা এই 36 জিবি ডিলিট করে দিব। দেখবেন মেমোরিটা কিন্তু এখন খালি হয়ে যাবে। 124 জিবি থেকে কত জিবিতে চলে আসে। এই যে এখানে দেখেন, দেয়ার আর 36 জিবি অফ ফাইল ইন দ্য ট্রাস্ট, অল আইটেম উইল বি ডিলিটেড ফর এভার অ্যান্ড ইউ ওয়ন্ট বি এবল টু রিস্টোর দ্যাম। তো এটা এখানে বলতেছে 36 জিবি আপনার ফাইল বা ডাটা যেটা আপনি ডিলিট করে দেন, সেটা কিন্তু আর কখনো ফেরত আসবে না। তো আমার তো ফেরতের দরকার নেই, আমার মেমোরি ফুল হয়ে আছে, মোবাইলে কোনো কাজ করতে পারি না। তো এখন আমি এটাকে ইমপেটি ট্রাস্ট, আপনারা ইমপেটি ট্রাস্টে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ইমপেটি ট্রাস্ট, এই যে 36 জিবি যেটা ছিল, এটা কিন্তু চলে গেছে, ডিলিট হয়ে গেছে। তা আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আবারও পুনরায় আসবো, দেখবো যে আমার মেমোরিটা খালি হয়েছে কিনা। তো একটু অপেক্ষা করুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আবারও এই যে ব্যাকে চলে আসছি, আপনাদেরকে দেখাইলাম। এই যে 36 জিবি যেই ট্রাস্ট, যে ফাও এমবিগুলো ছিল, ডিলিট করে দিয়েছি। এখন কিন্তু 124 জিবি থেকে 51 জিবিতে চলে আসছে। আমাদের মেমোরিটা দেখেন কতটা খালি হয়ে গেছে। তা আপনারাও কিন্তু এরকমভাবে ভুল করতেছেন, যে আপনারা ছবিগুলা ডিলিট করেন, ভিডিওগুলা ডিলিট করেন। এই যে এখানে দেখেন, এই দেখেন, এই যে আমরা ডিলিট করার পর কিন্তু ছবি ভিডিওগুলা সবগুলো এখানে এসে জমা হয়, এগুলা কিন্তু ডিলিট হয় না। তো এখানে লেখা আছে যে 30 দিন পর ডিলিট হবে, কিন্তু ডিলিট হওয়ার পরেও কিন্তু ওখানে গিয়ে জমা হয়ে থাকে। তো আপনারা এভাবে আপনাদের ট্রাস্ট যেই এমপিগুলো আছে, ওইগুলা ডিলিট করে দিবেন। তো নাম্বার 2 যেই সেটিংসটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা, সেটার জন্য আমাদেরকে আবারও এই যে মোবাইলের সেটিংস অপশনটা ওপেন করতে হবে। মোবাইলের সেটিংস অপশনটা ওপেন করার পর আপনারা অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর অ্যাপসগুলো ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। নাম্বার 2 যে গুরুত্বপূর্ণ সেটিংসটা, এই যে এখানে দেখেন, আমি ফেসবুকটা ওপেন করে নিলাম। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর ফেসবুকের স্টোরেজ ডাটাটা আমরা এখন ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন কেজি ডাটা। এই যে এখানে এই কেজি ডাটা দেখেন 391 এমবি। এটা কিন্তু ফাও ডাটা। আমরা যখনই এই ফেসবুকটা চালাই, ওপেন করি, এটা কিন্তু ফাও ডাটাটা এখানে জমে আছে। তো এই কেজি ডাটাটা আমরা এখন ক্লিয়ার করে দিব। এই যে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তা আপনারা এভাবে ক্লিয়ার করে দিবেন। এরকম তারপর এখানে কিন্তু 351 এমবি আমরা খালি করে নিলাম, ঠিক আছে। তো তারপর এই যে আপনাদেরকে আরও একটা অ্যাপস দেখায়, এই যে ইমু।
ইমুতে চলে আসলাম। ইমুতে আসার পর এটার স্টোরেজ ডাটাটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 66 এমবি কেজি ডাটা আছে। এই কেজি ডাটাটা আমরা ক্লিয়ার করে দিব। তো এখানেও কিন্তু 66 এমবি খালি হয়ে গেল। মোট কত? 450, 500 এমবি। ঠিক আছে, এই যে এখানে আমি যে এটা দিয়ে ভিডিও এডিটিং করি, এখানে ইনশট অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখেন এইখানে কেজি ডাটা আছে 105 এমবি। তো এইটাও আমরা ডিলিট করে দিব। তো এখানে এই যে ডিলিট হয়ে গেলো, এগুলো কিন্তু অপ্রয়োজনীয় ডাটা। তো আপনারা দেখতে পাইলেন, এভাবে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে আপনারা ওপেন করে করে এরকম কেজি ডাটাগুলো ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের মেমোরিটা অনেকটাই খালি হয়ে যাবে বন্ধুরা। তো 3 নাম্বার যে সেটিংসটা দেখাবো, 3 নাম্বার সেটিংসটা দেখানোর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এই যে আপনার প্রোফাইলের ছবিটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাপ ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে। এখানে আসার পর বন্ধুরা আমরা কি করব, এই যে ম্যানেজে ক্লিক করে দিব। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা নট ইনস্টলে ক্লিক করব। নট ইনস্টলে ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা অ্যাপস কিন্তু এখানে চলে আসছে। তো এই অ্যাপসগুলো আমি প্লে স্টোর থেকে ইনস্টল করেছি, আনইনস্টল করে দিয়েছি ইনস্টল করার পর। তো করার পরেও কিন্তু এই যে দেখেন এখানে 85 এমবি এরকম এই যতগুলো অ্যাপস আছে এই এমবিগুলো কিন্তু ফাও এখানে দখল করে আছে। আপনি যখন আপনার মোবাইলে কোনো অ্যাপস ইনস্টল করেন, তারপর যখন আনইনস্টল করে দেন, আপনি কিন্তু খুঁজে পান না, দেখেন না। তো এইখানে এসে এইভাবে এসে আপনারা কি করবেন, এই এমবিগুলা ডিলিট করে দিবেন। এইভাবে কিন্তু আমাদের ফোনের মেমোরিটা দখল করে রেখেছে। তো বন্ধুরা এখন আমরা কি করব, এই যে এগুলা সিলেক্ট করে নিব, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, এই যে আমরা এই অ্যাপসগুলো সিলেক্ট করে নিব। ওকে, ঠিক আছে। এই যে এখন সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর বন্ধুরা এই যে ডান পাশে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই ক্রস চিহ্নটাতে ক্লিক করে দিবেন। ক্রস চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যাপসগুলো কিন্তু স্থায়ীভাবে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এই যে আপনাদেরকে 3টা প্রসেস দেখাইলাম। এই 3টা প্রসেসে আপনারা আপনাদের ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়া মেমোরি খালি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত নিত্য নতুনভাবে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।